অহন সুদ আর সুদ নাই, অহন ফত্তনের উপরে। এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। আমার কয় যে হুজুর ফত্তনের উপরে টান দিলে না যাবো, আমি ওই খ্যাত কোনটা কয় খ্যাত না আসেনি কারবা ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার লড়াই না, লাখে 40 কি এক বছরে, 1 লাখে 40, ওই 1 লাখ টাকা হইলো ফত্তন, আর 40,000 হইলো লাভ। ওই ফত্তন কি তারে আমি জিজ্ঞেসি খ্যাত কোনটা কয় খ্যাত নাই তো। আমি বড় বড় অসভ্য সিহন দেখলে ফিটটা হন দেখবি, হন সেরা বেড়া গোড়া লাভ দেখবি, হন ডাকা লাইতে ফিটটা দেখবি। অসভ্য খ্যাত নাই আবার ফত্তন কিটা, খ্যাতের লোকে দেখা নাই ফত্তন আসেনি রে কারবা। এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছো, এক কথা হলো মাসালা হুন্ডা যাও, সুদ গোনা মনে করে তুমি খাইছো, তোমার কবিরা গোনা হইব, ইমান যাইতো না, বেঈমান হইতা না। আর তুমি সুদের হালাল মনে করে খাইছো, যে খাইলে কিচ্ছু আর সুদ খাওয়ান যায়, ফত্তনের উপরে এমনি খাওয়ান যায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালালরে যদি কেউ হারাম মনে করে, আবার হারামরে যদি কেউ হালাল মনে করে, তে কি মুসলমান না কাফের? এটা আল্লাহরে অস্বীকার করে আলাইছে। আল্লাহ কয় হারাম, তে কয় আরাম। আল্লাহ কয় হারাম, তে কয় আরাম। কথা তো আরেকটা মনে করছে কইলে তবে ওই আল্লাহ আর আয় না নাই মার হাবো কয় না দাও কামলা রয়েছে কইছিলাম শুয়োরের গুস্ত খাই দুঃখে কইছি। কোন কথাটার লোকে কইছি? একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, কই গেছে কথা করা দাও ইন্ডিয়া গেছে পরে। তো ইন্ডিয়া করলাম রাস্তার কান্দা মান্তে তো অনেক হোটেল আছে, রাস্তার মাঝখানেও হোটেল আছে, বড় রাস্তা যে মাঝে অনেক ফার্স্ট জায়গা। তো তে সকালবেলা আটতে, দুপুরবেলা আটতে আছে, ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা, এই কাশ্মীরের তে ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে, তো আমরা এখন তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়া বেছে সেটার আপনার অরিজিনাল না। তো যখন এরকম ফার্স্ট মশলা এই গরম মশলা দিয়া গোস্তটা বোয়াইছে আর ফাগ উঠছে গন্ধটা, তে গিয়া গরুর গুস্তের ফাগ হল আর গন্ধটা ভাইয়া তার মাথার একটা চক্কর দিয়া লেছে। তে গিয়া সেটা কয় বাদ দে, হোটেলে গিয়ে ঢুকা বাদ দে, ওই কি দিয়া আবার জিজ্ঞেস করছি গুস্ত দিয়া। এখন তারে তেও জিজ্ঞেসে না কি এর গুস্ত, হ্যাঁ তারাও জিজ্ঞেসে না কি গুস্ত দিতা, তেরে গুস্ত দিয়া বাদ দিছে। তে ভাত খাইয়া সাইডা বার হইছে, জিরুনের আরেকবারও ডাক্তার দেখাইতে গেছে, হ্যাঁ বাড়ায় দেখে যেতে ভাত খাইয়া বার হইতেছে উঠতে, তে আত মুছতে আছে। তো হাতে জিগা কি তারে করতে কি তা করছ, কই যে ভাত খাই যাইলাম, কই করতে কই এই হোটেল কই দি হিন্দু হোটেল, ওই কি দিয়া খাইছ, গরুর গুস্ত দিয়া, কই হিন্দু হোটেল তোর লেগে গরুর গুস্ত রাখতে রাখছে, হিন্দু হোটেল তোর লেগে গরুর গুস্ত রাখতে রাখছে, তুই গরুর গুস্ত দিয়ে ভাত খাইছ, তাই না এটি শুয়োরের গুস্ত। অহন কি তে আরাম না বেআরাম, থেকে শান্তি না উলমুলি, একটা উলমুলি ভূমি বইয়া রয়েছে, তার শরীরের ভিতরে গড়িয়েছে না, তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে, খাওয়ানোর বেলা খাইছে, এখন তো পুরা বেয়ারা। তো তাড়াতাড়ি করে গিয়ে একটা বমি ভাবলে কোনো মতে রাস্তার কান্দার গিয়ে বসে বহুত করে গিয়ে দিছে, যখন দিছে তো তে আইয়াছিল ওই জিরুনের যেতে দেখছে, হ্যাঁ তার হাত ধরে আলাইছে, ধরে ভাই আমি ভুলে খাইয়া লাইছি, মাপ চাই, তুই কাম লাগলা আমার 500 টাকা নেই, কিন্তু এই কথাটা যেন জিরুন গিয়ে তুই কেউ কাছে কইছ, তা হ্যাঁ না এটা কি কনের কথা নেই, তুই ভুলে খাইছ, এটা কনের কি আছে, এটা কই আমি কন কি আমি কোন আমি না আমি তো নাই, আমি কোন এই কথা কইয়া দেশাইছে পরে তো ওই ফুলের পরা দহন কইয়া ফেয়াজু খার কয় রে এটা ঘটনা করছে রে, কইতাম না করছে, কোয়ার দরকার নেই, তোরা আমরা জানাই রে তোরা আবার গিয়া বারবার হয়েছে রে, কই কি থাকো তুই চাড়া কইতে কি তা করছে, আরে তা তো বুঝতার লেগে ফাগল, কইতে কি আজ্জা ফাগল, তাই উড়ু জাফত শুনলে তো কম শোনা করবে রে জানাতে, কি গুস্তার আজ্জা ফাগলতে, তা অনেক আগের থেকে হয়তো গুস্তার কথা শুনলে তো ঘরের তো ফেস লইয়া যাচ্ছে, কয়তো কিতা করছে, কইতে এই গুস্ত খাইয়া বইছে, তো কত আর ঘটনার কি আছে, আসল কথাটা কি হলো কইছি নিতে, কইতাম না করছে নাতে হগলে তারে ভেট দিয়ে তো কি কথা লাগে কইতে হইব তুই, তোর নিষেধ আছে কিন্তু। আচ্ছা তোরা যখন জোর করস কেউর কাছে কইছা, তোর কাছে গোপনে জানাইবে, কইতে দি শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে,
অন কথাটা কি 2-3 খানো রয়েছে না সইরা গেছে কতক্ষণের ভিতরে পুরাটা জিরুন গ্রামে কতক্ষণের ভিতরে সইরা গেছে কাতে যেহেন দিয়া যায় এহেন দিয়ে তারে লইয়া ফলাফালে সুইটটা দাঁড়িয়ে এতে সুই দিয়ে আইস দিয়ে এটা হয় এই কারবার যাইতে আছে এর ভিতরে গেছে 10-15 বছর তে গড়ও গুস্ত রান্নার খাইতে পারে ওই মনে হয়ে গেছে তে আর গুস্ত খাইতে পারে এর ভিতরে 15 বছর ভার হইছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে হেতান্ডি 15টা বড় গরু আনিয়া জাফতের আয়োজন করছে তো তে মনে করছে 15 বছর হয়ে গেছে সকলেও বুঝলা লাইছে আমিও তো বুঝলা লাইছি ওখান তো বলো খাইতাম পারা এই আমটা যেতে ফেস টেস কাঁচামুচ টেস লইয়া গিয়া খাইতে বইছে সবজি দেওয়ার পরে গুস্তটা দিছে পরে তে মা হাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া ইন্ডিয়া কইতে দেরি কি আরাম না বেহারা তে বইয়া লাইছে না উঠটা লাইছে অসুখের দল তোরা খানার ইয়ে করি ফোথাইয়া মতো এতে বাড়তেছে ভাইও 15 বছর আগে গরুর গুস্ত মনে কইরা ভুলে একবার শুয়োরের গুস্ত খাইয়া লাইসলা এটা 15 বছর পরেও তুমি ভুলতে পারো না এই শুয়োরের গুস্তের চাইতে আরো জঘন্য পায়খানার চাইতে আরো জঘন্য কুত্তার গুস্তের চাইতে জঘন্য সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও তোমার দি একবারও বমি বমি ভাব হয় না কি আব্বা কি রঙের গলা দৌড়াইতে আছে আপনি মরতেন না সামরা দিব হয়ে গেছে দাঁত দিয়ে 2-3টা লড়ে এরপরেও দিয়ে আপনি লাইরা সেরা চলেন ওই যে রইতে বইয়া মনে আছে নি কথা এরপরে আপনি লাইরা সেরা চলেন আপনি লাড়া থামাইবেন কবে আল্লাহ আমরা দিছে ব্যবসা আর কাফের বেদিনেরা আবিষ্কার করছে সুদ ব্যবসা দিছে কেড়ায় সুদ দিছে কেড়ায় কাফেরেরা শয়তানেরা আবিষ্কার করছে সুদ আল্লাহ কয় ব্যবসা কইরা খাও কাম লাগলে 1 বছরের মাথা তুমি কোটিপতি হইয়া যাই যাও আমি আল্লাহর কোনো লস নাই কিন্তু সুদ খাওন যাইতো না আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ দিছে ব্যবসা শয়তানে দিছে সুদ আমরা তারা কয় জান্নাত যাইতো চায় আল্লাহরে হালাই দিয়া আমরা তারা দুস্তি খাচ্ছে শয়তানের লগে ঠিক কিনা দুস্তি খাতো শয়তানের লগে আবার কইতাছো জান্নাত যাইতাম চাই বনলনি কথা চলবা তুমি কুদ্দুচ্চার লগে রহিম মারতে বন খাইবা কে দেখে চলবা তুমি কুদ্দুচ্চার লগে বন খাইবা রহিম মারতে রহিমা কি এত বেহতার মনে করছো রহিমের কাছে বনের লেগে গেছে পরে হ্যাঁ দেখো কুদ্দুচ্চাতে খাইয়ালা কয়বার তোরে ডাক দিছিলাম তুই আইসত্তি রে কুদ্দুচ্চা তোর বাপ লাগে খাইয়ালাও তোমার কুদ্দুস বাপেরতে মায়ও দো কইয়ালায় শাশিরার লগে এত খাতি খানার বেলা ঘর আইও কি হত্যা খাইয়ালাইতে পারো না শাশিরা ঘর কয়নি রে মায়ও দো খড়া দিয়ালায় যেই মায় ফেডল হইছে যেই মায় 10 মাস 10 দিন ফেডল হইছে 2.5 বছর বুকের দুধ খাইছে এই মায়ও দো খড়া দিয়ালায় সারাদিন আড্ডা মারো হেই ঘর খানার বেলায় ঘর আইও কি হত্যা খাইয়ালাও বাপে ডাক দিয়া কয় তুই তারে বাপ ডাক খেলা তোর শাসারে বাপ ডাক খেলা আমার কামো তুই লাগচ্ছা হেতার গিয়া দান সরাই দিয়াইস আসেনি রে কারবা তুমি শাসার দান সরাইতে লইয়া লাও আর ঘরের যখন দান উডানো হুগাইতে লয় মেঘ আইয়া পড়ছে বেড়াবাড়ি সকলে নাইমা লইছে তে বইয়া বইয়া কয় মেঘটা যেমন আইয়া না পড়তে আছে মেঘটা যেমন আইয়া না পড়বো আম্মা তার আম্মা সাথে ফিসাটা যেতে কত হিসাব দেখি তো অসভ্য ব্যাগ আইয়া পড়তেছে ফোড়া বেড়াইয়া পড়ে তে বইয়া বইয়া ঠ্যাঙ্গের তোলে ঠ্যাং না চায় আর হেগুল দিয়া চাষারা উড়ানো ধান দিলে ওমা গো তে বসিরা কামলার মতো গিয়া ধান তুলন শুরু করে ঠিক নিও তুমি চলবা শয়তানের লগে জান্নাত যাইতা চাইবা আল্লাহর ওইতো না বা ডরাইবা আল্লাহরে আল্লাহ কয় জান্নাত রেডি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই তোমরাই হবা সফল কাম
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। বলো সুবহানাল্লাহ। আজ এই কথাটা কইতাম লো ইসলাম, জান্নাতে আমরা যাইতাম চাইনি, তাহলে আল্লাহ যেটি কইছে এটি করণ লাগবো নি? আল্লাহর কথা শুনতা না, আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহ কয় ব্যবসা কর, সুদ খাইছা। আমরা তারা শুদ্ধ খায় খায় খায়, এত অবস্থায় খায়, এবার জুয়ান অবস্থায় খায়, এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন পরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে। এবার আর অফিসের তারা এবার একটা ছাতি দিছে, একটা মুকসুদুল মুমিনিন বই দিছে। ওখান এবার আর তো আর অফিস নাই, বারান্দাত বইয়া বইয়া পড়ে আর মাথা দোলায়। বউয়ের ডাক দেখো এগুলাইও ফাইতে আসি। ওহন ফাইয়া লাভ কি? তোমার তো টেম্পার নাই, কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া পড়ে কি তাই এরা মাইকে কোন যেত ঠিক নিও। অহন তুমি বুঝতে আসো, জাবলা বুঝনের হাবলা বুঝছো না। অহন তুমি রিটায়ার্ড, তোমার সরকারও তোমার কামড় আহে না, কয় না টেম্পার নাই তো। এটা এবার এখন যে তোর ভিজে গাও, সরকারেও তোমার রাহে না। এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইস, জোয়ান থাকতে তুমি কই আসলা। এবার তুমি বইয়া বইয়া চেয়ারের মধ্যে রইত, বাজারও যাইতে লইলে ডাক দিয়া মানুষ আনো। আন্না কয় দেখো আল্লাহ কিতা কইছে, ফলাফাইনে কতক্ষণ শুন না সেইটা উঠটা যাইয়া। এবার আর আরেক বেড়ায় জিজ্ঞাসা ভাই সাহেব, আগে তো সরকারি চাকরি করতেন, বেতন টেতন পাইছেন, চলছেন ফিরছেন খাইছেন, অহন চলেন কেমনে? অহন চলি লাইরা চাইরা। কেমনে চলে? তোমার হেবারে বুঝছো না? কিতারে কিতা লারে, কিতা কিতা লারে, ওই যে পেনশনের টেহা দিতে ফাইলা বাইশে ফুকর করি। মনে করে কেউ বিদেশ যে চল্লিশ আটকাই গেছে গা, তো তে দেয় নিয়ে আসে, তার উপকার কিছু বাড়াই দেয়। এমনি ফ্যানাওয়ালা ফহিরে সুবা দিয়ে যেটা বুটবুটি চটান চাইতো ঠিক নেই থাকে। অসভ্য তুই লাইরা সাইরা চলতি, তোরে কইছে কেনা সারা জীবন সব সব ফাইল লাইরা চাইরা, আর অহন্ত চলে টেহা লাইরা চাইরা। অসভ্য কহেন মানে উতাপ করে সিহন জিংলা দিয়া ফটফা ফটফা করে কটা খিসন যাইতো তোরে। এমন জায়গা খিস্ত হইব যেন কেউ ওরে দেহাইতো না পারে। জায়গার নাম জানি, মাইকে কইতাম না, ঠিক নি রে? অসভ্য। কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথা দিয়ে সুরমা তোর কাজল দিয়া হজ করে আইছে। গত বছর হজ তো করে আইছে। অসভ্য আসেনি এই কালবা, সুদে টেহা লাগায়, সুদে টেহা লাগায়। সেইদিন আমি দেখি জানাজার ভিতরে দুইটা ঘুষে ঘুষি লেগে গেছে। আমি ওই কি তারা হেন 3 সপ্তাহ ধরে দেয় না, 3 সপ্তাহ ধরে দেয় না করে ঘুষি দিয়ে খেলেছে তাকে। অসভ্য কয় সাবধান। এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? শয়তানের আবিষ্কার। আব্বা খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুমি সুদের টেহা খাও, এত বড় শুয়োরের গুস্ত খাইতে পারো না তুমি, ঠিক কিনা খাও? আরে শুয়োরের গুস্ত খাইলেও তো ভালো আছিল। সুদের 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লোকে সেনা করা। সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মাল লোকে জিনা করো। সেই সুদ আমরা তারা হাসতে হাসতে খায়। হ্যাঁ, কোথায় কোথায় খায়, কোথায় কোথায় খায়। ও তোমার ফুতেরে তুমি বিদেশ সরান লাগবো এমন কোন আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না। তে পারলে বিদেশ যাইব, না পারলে না যাইব। তুমি তারে তিল তিল করে মানুষ করো, হক হালাল বুঝাও। তে কাম লাগলে মুড়ি দিয়ে খাইব। অটো চালাইলেও 1000 টাকা কামাই করন যায়। মাটি কাটলেও ডেলি 600 টাকা পড়ে। আমি মাটি কাটাইছি কয়েকদিন আগে, 600 টাকা রোজ। এরপরে একটা আজান দেওয়ানোর আগে এটা কেমনে জানি ঘড়ি নাই কেউ বেরোতো, আজান দেওয়ানোর আগে দেখি আমি কেমনে ওই তা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। সান কয়টা বাজে সান, ঠিক নেই দেখে কি কারবার, কি কারবার, কি মাটি কাটলেও 600 টাকা রোজ পড়ে। অটো চালাইলে 1000 টাকা কামাই করুন যায়। আর ব্যবহারটা যদি ভালো হয়, যদি তোমার মানুষে ফোন করে নেয় তো 1500-2000 কামাই করতে পারবা। তাইলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানোর? কি দরকার লাগছে সুদে টেহা লাগানোর? কি দরকার লাগছে সুদে টেহা আনোনের? 70টা গোনা, 70টা
সর্বনিম্ন গোনা হলো মাল লোকে জিনা করা। করছে কি বাংলাদেশের মানুষ? কয় যে হুজুর এত আবাদত করি, আমরা ডাক দিই কবুল হয় না, ওইব কেমনে? জাঞ্জুরির ভিতরে পানি লইছো, থাকবো পানি? ডাক দিছো কবুল, তোমরা যে ফিরাইয়া কি চালায় না, অন্য বারে তো তোমার লাঠি দিয়ে আলাই দিল, আল্লাহ দেখে না আদর করে হলো কাছে রাখে, ঠিক নি রে? আবার কয় দোয়া দি কবুল হয় না, তোমার দোয়া ফির আসাইনি আল্লাহ তো দোয়া করে। সুদের ফাঞ্জাবি কিনা কাউ দিস, সুদের টেহা দিয়া লুঙ্গি ফিনছ, সুদের টেহা দিয়া ভাত খাইয়া গিয়ে দোয়া করতে আস, আল্লাহ সে তার উস্তাদা করতে ঠিক না? প্রয়োজনে ফ্যাট মারিচ লাগাইয়া থাকবেন, টিউবওয়েলের পানি খাইবেন সাপ দিয়া, আম গাছের কচি পাতা চাবাইয়া খাইবেন, যারা একটু শুক্কা পাতা খাইতেন মনে করেন আমরা পাতা খাইবেন, ঠিক নিও? এরপরেও সুদের কাছে আমিন কয় না, আমরা কেউ সুদ খাইবে? তুলে না তো, তুলে না তো, খাইবো খাইবো, এটা মদ খাইবো, খাইবে আত্মামা। যারা খাইলে খাইছেন, আমি কাউরে বলতে চাই না, এটা কেউ কেউ নামও কইও না, আবার দরকার নাই, যা খাইছে খাইছে। আজ যখন অত্যাচার খাইতো না, ওখান থেকে না খাই, আল্লাহ দেখেনি রে, আল্লাহ সে গেছে খুশি হয়েছে, আল্লাহ সে কখন আইসাইসি করতেছে। কি ফেরেশতারা কি বুঝতেছ? দেখছো নি কেমন আত্মীয় বুঝে দিছে, মার হাবা কয় না রে? তাহলে আমরা কেউ সুদ খাইতাম না, এটা তো কত হইলো নাকি? কত ডাইরেক্ট মনে পড়ছে কইলে তা ওই যে কইসলাম কাম লাগলো শুয়োরের গুস্ত খাইও, তারপরও সুদ খাইও না, কথাটা কম দুঃখে কইছি না। তুমি হাসরের মাঝে যখন ঘুরবা, তুমি কানবা আম্মা আম্মা, ওই তুমি কানবা একটা সোয়াবের লেগিয়া, একটা সোয়াবের লেগে তুমি জান্নাত, একটা সোয়াবের লেগে তো জান্নাত যেতে পারে না, তাই ঘুরতে আসছে একটা সোয়াব, একটা সোয়াব, একটা সোয়াব, কেন কার সোয়াব নেই, যার যার ইয়ানাপসি করতে হুশ নাই। এর ভিতরে দেখবো যে তার মায় আইয়া পড়ছে, আম্মা 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 গো আম্মা খড়ো, ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা। তোমার আম্মায় ডাক দিয়া কইব, কেডা? আম্মা রাহে কেডা রে? আম্মা আমারে চিনছ না গো, আমি না তোমার শুরু হতে একবার না স্কুলে যাইতাম রে, আড়াই গেছিলাম রা, সারাটা দিন না বিচারছো গো আম্মা, মসজিদের মাইকে ঘোষণা দিছ, রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো, সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা। সকলে তোমারে বুঝ দিছে, মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়বো, মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা, তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা, তোমার মনে আছে নি গো আম্মা? তুমি হারিকেন লইয়া বাড়ুইছ, আব্বায় বাড়ুইছে, বাইসাবে বাড়ুইছে, আমারে বিচাইরা পায় না, বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কুইরার কাছে দিয়া আডো আর কান্দ, আজকা তোমার ফাও খিতা জানি লাগছে, তুমি চাইয়া দেহ শরীরটা আমার খের কুইরার তলে, ফাও দিয়া আমার বাইরে, আমার টান্না বার করছো মশায় কামড়াইয়া, আমার শরীরটারে লাল কইরা লাইছে, তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ, আমারে তুমি কানসর কইছো পুত্রে, তুই যতক্ষণ দূরে রইলি তুই চিন্তা করলি না আমি না তোর মা। দেখো আম্মা তুমি যে আমারে দমক দিলা, আমি তো মনে করছি আমারে মারবা, মায় কো আমি দমক এলা দিছি না, আমি কি তোর মারমনি? তুই আইসক্রিম খাইলে খাইছ, চাউল নিছ, তার লাগে না দমক দিছি, আমি না তোর মা, তুই ফলাই রইছ কি? আমি তো ফুড়ে কিছু খাইছিও না, ফুতেও কান্দা, মায়ও কান্দা, নলা দিয়া দিয়া তারে বাদ দেয়, সারা রাত এবিডি তারে বুকেতে ছাড়ছে না, তারে যেতে যদি কয় পেশাব করা, এবিডিয়ে তারে কোনো করে পেশাব করতে নিছে। এই ফুতে ডাক দেবো আম্মা গো, একটা সব গো আম্মা। মায় ডাক দিয়া কয় কেনারে আমার আম্মা না হে আম্মা, আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা, হাইসলাম পরে যে বুকটা পেয়ে ঘুমাইছিলা, পরের দিন আমার স্কুলও যাইতাম দিছ না, তুমি কইছা আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুতের স্কুল লাগতো না, বাঁচলে লেহাপড়া হইব, তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো না, আমি তো তোমার হেই ফুতে
মা ডাক দিয়া কব কি এর ফুত আমার, তুই কি আমার ফুত নি? কামারি কি দেখাও আমি তোমার ফুত না। কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জেনা করলা না হইলে। তে জিব্বাত কামড় দিয়া কব আম্মা এটা একটা কথা কইলা, মার লগে ফুতে আবার জেনা করে কেমনে? কয় কে রে? নাগাইশের ফিসা বুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে, সুদ খাওন মানে মার লগে জেনা করন, এটা হইন নাই দি পরের দিন তুই টেহা লাগাইলি। তুই আর জিনার বাহির একশো আমার লগে? আমার আম্মা ডাক্য না, আমার মুখ ফরার বিষয় তুমি হেগুল যাবো, এখন হেগুল যাও, আমার মা লাগবে ফুট লাগতো না আমার। আয়ো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। নাদান কি আর গাছও ধরে? কত জাতের নাদান হইলে এটা সম্ভব? এটা ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, মাটি কেটটা খা, তারপরে সুদের কাছেও যাইবি না, সুদের কাছেও যাইবা না।